সুন্দর একটা কাঁচা আম। এই কাঁচা আম দিয়ে একদম শুকনো শুকনো একটা টক রান্না করব। খুব ভালো লাগে এই টকটা ভাতের সাথে খেতে। চলো আমটা কেটে নিয়ে আসি। বেশ সুন্দর আমটা, খুব সুন্দর সরু সরু করে কেটেছি এবং 6-7টা মতন লঙ্কাও রেখেছি। চলো এবার রান্না করব। এদিকে কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে, শুকনো লঙ্কা দিলাম। খুব বেশি তেল লাগে না, সরষে দিয়ে দিলাম। খুব সুন্দর করে একদম শুকনো শুকনো করে মাখা মাখা রান্না করব এবং ভাতের সঙ্গে মাখিয়ে খেতে খুব দারুণ লাগে এই রেসিপিটা। লবণ দিয়ে দিলাম, খুব টক হয় খেতে। হলুদ দিয়ে দিলাম, গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে দিলাম। এবার এটা 5 থেকে 6 মিনিট জাল হয়ে যাবে, একদম গলে যাবে, আমগুলো গলে একদম সফট হয়ে যাবে, তখন জাল হতে থাকে। বেশ সুন্দর একদম মাখা মাখা হয়ে যাবে পুরো টকটা, পুরো আমটা একদম সফট হয়ে যাবে। বেশ শুকনো শুকনো ভাতের সঙ্গে বেশ টান টান করে লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে খেলে অসাধারণ লাগবে। এইটা হলে তো খুবই দারুণ লাগে আমার খেতে। প্রায় হয়ে গিয়েছে, আর 2 মিনিট থাকবে, তারপর নামিয়ে ফেলবো। খুব সুন্দর হয়েছে, একদম সফট নরম হয়ে গেছে, সঙ্গে লঙ্কা আছে। খুব ভালো লাগবে দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে খেতে এই আমের টকটা। বেশ অসাধারণ একটা রেসিপি। আপনারাও এরকম, এখন আম পাওয়া যাচ্ছে কাঁচা আম, কাঁচা আম দিয়ে শুকনো শুকনো করে এভাবে টক রান্না করবেন, অসাধারণ খেতে ভাতে লাগে, দারুণ একটা টেস্টি খাবার। টাটা।